নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বেসনকে যদি আমরা স্টার্টারে ইউজ না করে মেন কোর্সে রাখি তাহলে কেমন হয় ব্যাপারটা? আজকের রেসিপিটা সেটা নিয়ে। চলুন দেখি এটা করতে আমার কি কি লাগছে। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো বেসন, কয়েক কোয়া রসুন, রসুনের ইউজটা আমি এখানে একটু বেশিই করব। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ মেথি, এটা ফোড়নের জন্য। তারপরে লাগছে সাদা তেল, বেসনটা আমি যেটা দিয়ে ভাজবো বা তরকারিটা যেটা দিয়ে করব। লাগছে হচ্ছে সর্ষে গুঁড়ো, পাউডারটা আমি ইউজ করেছি এখানে। আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। আর লাগছে আমার ধনে গুঁড়ো আর সাথে জিরে গুঁড়ো। ব্যাস, এবার আসুন আসল রেসিপিতে। আমি বেসনটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মোটা মোটা করে ব্যাটার করে নেব। যখন বেসনটা গুলবেন মনে রাখবেন অল্প অল্প করে জল দিয়ে এমনভাবেই গুলবেন যাতে ব্যাটারটা একটু ঠিক হয়। যেরকম আমরা ডিমের অমলেট বানাই, অ্যাকচুয়ালি আমাদের সেটাই বানাতে হবে। দেখুন আমি যেভাবে এখানে বানাচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে গুলছি। দেখে গুলবেন যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। ভালো মতো এটা একটু টাইম নিয়ে গুলতে হবে। একটু সময় নিয়ে গুললেই বেসনের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে। ব্যাস, আমার বেসনটা ভালো মতো গোলা কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাটারটা দেখিয়ে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা এরকম হবে। এবার আমি একটা কড়াইতে কিছুটা তেল বসাবো। তেল বলতে যতটা ডিমের অমলেট ভাজে সেরকম সামান্য পরিমাণ তেল। এবার আমরা বেসনগুলো দিয়ে অমলেটের মতো করে ভেজে নেব। এটা একটু সাবধানে করতে হবে, কারণ ব্যাটারটা কড়াইতে দিলেই একটু পাতলা করে কড়াইতে ছড়িয়ে দিতে হবে চারদিকে, যেরকম অমলেট হয়। দেখুন আমি এখানে 2 হাতার মতো ব্যাটারটা নিয়েছি, দিয়ে ভালো মতো সব জায়গায় স্প্রেড করে দিচ্ছি। তারপর বেশ কিছুটা টাইম ওয়েট করব যাতে নিচের পজিশনটা ভালো মতো কুক হয়ে যায়। দেখবেন নিচের পিঠটা ভালো মতো ভাজা হয়ে গেলেই এটা আস্তে আস্তে সাইড দিয়ে উঠতে থাকবে। এবার খুব সাবধানে খুন্তি দিয়ে আস্তে করে সাইড দুটো উপরে তুলে নিয়ে সাবধানে উল্টে দিতে হবে। এবার ডিমের অমলেটের মতো রোল করে নিতে হবে। আস্তে আস্তে ভালো করে রোল করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব, বেশ চেপে চেপে দুদিকটাই। আমার এখানে 150 গ্রাম বেসন ছিল, সেটা দিয়ে আমি 6টার মতো রোল করে নিতে পেরেছিলাম। এবার আপনারা যেরকম পরিমাণ খাবেন সেরকম পরিমাণ বেসনটা নিতে হবে। এবার আমি সবগুলোই আস্তে আস্তে ভেজে তুলে রাখলাম। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। একটু বেশিই দিয়েছিলাম যেহেতু এই রেসিপিটা একটু স্পাইসি হয়। এবার তার মধ্যে মেথি ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করবো। অ্যাকচুয়াল ফোড়নটা যতটা ভালো কম ফ্লেমে নাড়াচাড়া করবো, মেথির গন্ধটা ভালো উঠবে। একটু সময় ধরে আমি নাড়াচাড়া করে নেবো এটা। তারপর আমি ওই রসুন কোয়াগুলো আর টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর
আমি এবার একটা একটা করে মশলা এর মধ্যে দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা হলুদ। আমি এখানে ছোট চামচে 2 চামচ হলুদ দিয়েছিলাম। তারপর দিলাম পরিমাণ মতো নুন। এরপর দিলাম বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। আমি এখানে খুব বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, যেহেতু আমরা ঝালটা একটু কম খাই। আর তারপরে দিয়েছিলাম 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব বেশ অনেকক্ষণ টাইম ধরে, কারণ এটা মশলাটা ভাজা ভাজা করতে হবে। তারপর অ্যাড করলাম কিছুটা জিরে গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর যতটা জিরে গুঁড়ো দেবেন তার ডবল পরিমাণ ধনে গুঁড়ো দিতে হবে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ পর্যন্ত না এটার থেকে তেলটা ছেড়ে আসে। বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেবার পর এটার থেকে যখন তেলটা আস্তে আস্তে ছেড়ে আসবে, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। মাঝখানে আমি একবার ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে ভালো করে মশলার যাতে কাঁচা গন্ধটা না আসে সেভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে সর্ষে গুঁড়োটা আমি কিছুটা গরম জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি এখানে দিয়ে দেব। সর্ষে গুঁড়োটা দেওয়ার পর আমি সব মশলার সাথে সর্ষে গুঁড়োটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব। এই সময়টাতে আপনাদের জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি সর্ষে গুঁড়োটা আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম, জলটা ছিল। কিছুক্ষণ হয়ে যাবার পর যখন দেখলাম সব মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেছে, তখন আমি এখানে যেরকম যে ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণ জল অ্যাড করে দেবেন। তবে আমি খুব বেশি জল দিইনি, নমিনাল যেটুকুনি জল দেবার দরকার হয় অ্যাকচুয়াল বেসনটা দেওয়ার পর তার মধ্যে জলটা একটু টেনে নেবেন। এবার সেই মতো বুঝে আপনারা যদি ঝোল পছন্দ করেন একটু বেশি পরিমাণ জল দেবেন, আর যদি কেউ মনে করেন গ্রেভি নেবেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। ভালো করে এবার ফুটিয়ে নেবার পর আমি যেই বেসনের রোলগুলো করে রেখেছিলাম সেগুলো আমি মাঝখান থেকে কাট করে নিয়েছিলাম, মানে একটার থেকে আমি 2টো ভাগ বার করেছিলাম। এবার সাবধানে একটা একটা করে আমি এগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ এটা ভেঙে যেতে পারে। একদম হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন, তাহলে এগুলো গোটা গোটাই থাকবে। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি স্পাইসি বেসন কারি। প্রত্যেকে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিও নিয়ে। টাটা।